2025 সালের জেনপাসের একটা কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো কি বলছে, কোন সমীকরণ p ইজ ইকুয়াল টু কি বলেছে, আলফা মাইনাস টি স্কোয়ার বাই বিটা ইন্টু এক্স এ p হলো চাপ, t হলো সময়, x হলো দূরত্ব, তাহলে আলফা বাই বিটার ভ্যালুটা আমাদের জিজ্ঞেস করেছে। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে একটা শর্ট ট্রিক্স মাথায় রাখতে হবে। কি সেই শর্ট ট্রিক্স? যদি কোনো সমীকরণের যোগ বা বিয়োগ দেখো তাহলে জানবে পদগুলোর মাত্রা সমান হবে। অর্থাৎ এইটা দেখতে পাচ্ছ, এটা কোথায় দেখতে পাচ্ছ সমীকরণে, দেখো এইখানে দেখতে পাচ্ছ, তার মানে টি মানে কি সময়, তাই তো, তাহলে এখানে টি এর মাত্রা কি লিখবো, টি স্কোয়ার। তার মানে মাথায় রাখবে যে এইখানে এই যে আলফা মাইনাস টি স্কোয়ার এর মাত্রাও যা হবে টি এর মাত্রাও তাই হবে, অর্থাৎ টি স্কোয়ারই হবে। বোঝা গেল? তাহলে আলফার মাত্রা বেরিয়ে গেল। এবার আসছে বিটা। বিটা মানে আমি কি লিখতে পারি, p ইজ ইকুয়াল টু আছে আলফা মাইনাস টি স্কোয়ার বাই বিটা ইন্টু এক্স। তাহলে বিটা মানে আমি লিখতে পারি, তো এইটা বিটা মানে আমি লিখতে পারি আলফা মাইনাস টি স্কোয়ার বাই পি ইন্টু এক্স। তাহলে p মানে কি চাপ, চাপের মাত্রা কি আমি এখানে করে দেখিয়েছি। চাপ মানে কি ফোর্স বাই এরিয়া, তাহলে বলের মাত্রা এটা, এটা হচ্ছে এরিয়ার মাত্রা, তাহলে এই হয়ে গেল আমার চাপের মাত্রা। কেমন? তাহলে চাপের মাত্রার জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, এক্স মানে হচ্ছে দূরত্ব মানে এল, আর এটা মানে হয়ে যাবে টি স্কোয়ার। এটাকে যদি আমি সলভ করি তাহলে এই হয়ে গেল আমার মাত্রা কিসের, বিটার। কিন্তু আমায় বার করতে বলেছে কি আলফা বাই বিটা, তাহলে এই হচ্ছে আলফা বাই বিটা। তাহলে টি স্কোয়ার বাই এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার ফোর, সলভ করলে কি পাবো, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। এরকমই সুন্দর সুন্দর কোয়েশ্চেন আনসারের সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এরকম সুন্দর সুন্দর কোয়েশ্চেন পাওয়ার জন্য এবং আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য 9681262518 এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক তোমার কাছে যাবে। তার মধ্যে প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে জেনপাসের গ্রুপ। এই গ্রুপটাতে অবশ্যই অবশ্যই এক্ষুনি জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।